নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রত্নাস বিডি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আমরা বাড়ি গিয়েছিলাম বোনের বিয়ে উপলক্ষে, তো তোমরা জানো সেটা। তো বাড়ির থেকে চলে এসেছি, এসে দেখি বাসার অবস্থা একেবারে তুলকালাম। কারণ বাসায় না থাকলে কি অবস্থা হয়, চারিদিকে ময়লা ধুলাবালি, একেবারে ঘরটা নোংরা হয়ে আছে। তো চারিদিকে যেদিকে যাচ্ছি সেদিকেই দেখি এলোমেলো অগুছালো, পুরো সব দিকটাই কেমন যেন ছন্নছাড়া লাগছে। বেডরুম থেকে ড্রয়িং রুম, রান্নাঘর সব কিছুই একেবারে এলোমেলো, ময়লা আবর্জনায় ভরা। কোথাও কোথাও ময়লা এখনও ফেলেনি, এক জায়গায় জড়ো করে জমা রেখেছে। আবার কোথাও কোথাও জামা কাপড় বালতি ভরে রেখেছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সব কিছু গুছিয়ে নেব। তো তার জন্য কাজকর্ম শুরু করে দিয়েছি। অটোমেটিক উপরে দেখে ঝোল, যে মাকড়সার ঝোল যেগুলো হয় সেগুলো হয়েছে প্রচুর পরিমাণে। আমি ওগুলো এবার ঝেড়ে নেব আস্তে আস্তে করে। ওগুলো ঝেড়ে ফার্নিচারগুলো মুছে নেব। প্রত্যেকটা ফার্নিচারে এতটা ধুল জমে আছে যে হাতও দেওয়া যাচ্ছে না। ফ্যানের অবস্থা একেবারেই জঘন্য। উপরে ফ্যানের কালারটা ছিল সাদা, এত ময়লা জমেছে, ময়লা জমে এখন একেবারেই কালো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমি ঝোলগুলো ভেঙে নিচ্ছি। ঝোলগুলো ভেঙে এবার সব ফার্নিচারগুলো মুছে নেব। ফার্নিচারগুলো মুছে ঘরটা সুন্দর করে ঝাড়ু করব, যাতে ময়লা আবর্জনাগুলো দূর হয়। তো যাই হোক বন্ধুরা, আমি ঝুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ঝোলগুলো পরিষ্কার করে নিয়ে এবারে আমি ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। একে একে সব ফার্নিচারগুলো আমি মুছে নেব, যাতে কোনো প্রকার ধুলাবালি না থাকে। তো বন্ধুরা, মোছামুছির কাজ কমপ্লিট। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি সুন্দর করে। ঘরে এত ময়লা জমেছিল ফ্লোরে, গরম জল করে তার মধ্যে সার্ফ এক্সেল এবং পাউডার দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি, যাতে ময়লাগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। কাজ করতে করতে একদম আমি কাজের বিটি হয়ে গেছি, এতটা খারাপ লাগছিল। কাজকর্ম শেষে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো আজকে রান্না করব আমি কচুরলতি। কচুরলতি রান্না করার জন্য কচুরলতি বেছে ধুয়ে নিয়েছি। তো আমি প্রথমে রসুন থেতো করে নিয়েছি। এবার রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, যাতে রসুন থেকে সুন্দর একটা সেন্ট বের হয়। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে এবার ভালো করে চিংড়ি মাছটাও একটু ভেজে নেব বন্ধুরা। রসুনগুলো সুন্দর করে আমি ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি কচুরলতিগুলো দিয়ে দেব। কচুরলতি দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। চিংড়ি মাছ এবং রসুনটা ভালো করে কচুরলতির সাথে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি থেতো করা কাঁচামরিচ। কাঁচামরিচ একটু পরিমাণ বেশিই দিচ্ছি, কারণ কচুরলতি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো কচুরলতি দিয়ে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু কমই দেবো, কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি। তো কাঁচামরিচ ব্যবহার করার জন্য আমি এখানে একটু মরিচের গুঁড়োটা কমই দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এবার সুন্দর করে আবার নাড়াচাড়া করে নেব কচুরলতিটা। তো বন্ধুরা, দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়ো দিয়ে এবং কচুরলতিগুলো সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু হালকা কষিয়ে নিব, যাতে লতিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। কচুরলতি কষানো আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু
লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো নাড়াচাড়া করে কচুরলতিটা কষিয়ে নিলাম। কচুরলতি কিন্তু কষানো আমার প্রায় কমপ্লিট। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। তো দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে। তো আমি 5 থেকে 7-8 মিনিট পরে আমি আবার ফিরে আসব। ফিরে এসে দেখব কচুরলতিটা কতটুকু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, 5-7 মিনিট পরে আমি আবার ফিরে এসে দেখলাম যে কচুরলতিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আংশিক বাকি আছে। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিব সামান্য পরিমাণে জিরার গুঁড়া। আমি জিরাটা আগে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তো এবার দিয়ে দিলাম জিরা গুঁড়াটা। জিরা গুঁড়া দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে আবার একটু ঢেকে রাখবো, কারণ যতটুকু বাকি আছে সেদ্ধ হতে ততটুকু সিদ্ধ হবে, তার জন্য আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি এসে দেখব যে আমার তরকারিটা কতটুকু হয়েছে। আমি আঁচটা একটু কমিয়ে দিলাম যাতে তরকারিটা পুড়ে না যায়। তো বন্ধুরা দেখো আমি কিছুক্ষণ পরে ফিরে আসি, আর এটাই হচ্ছে কচুরলতি তরকারি ফাইনাল লুক। তো বন্ধুরা আমি আরও দুটো রান্না করেছিলাম, এক পাট শাকের ঝোল আর এদিকে আছে শিং মাছ দিয়ে। বন্ধুরা এবার খাবো কচুরলতি দিয়ে। তো আজকে যে কচুরলতির রেসিপি শেয়ার করা হয়েছে সেই কচুরলতি দিয়ে এবার খাচ্ছি। দেখি খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাটা। সেই স্বাদ, একদম দেশি টাটকা কচুরলতি। এটা কিন্তু চাষি না, একদম স্থানীয় দেশি কচুরলতি। আর হচ্ছে তার সাথে ইচা মাছ বা চিংড়ি মাছ, সেই হয়েছে খেতে। হালকা মশলা, দারুণ একটা রান্না। তোমরা রান্না করে এভাবে খেতে পারো। তবে একটু ঝাল ঝাল রান্না করতে হবে, যেহেতু কচুরলতি গলা ধরতে পারে সেক্ষেত্রে। তো আমাদের কিন্তু গলা ধরেনি। তারপরে তোমরা যদি রান্না করো এভাবে হালকা একটু ঝাল বেশি দিবে, দেখবে খেয়ে দেখবে খুব মজা, খুবই টেস্টি। কচুরলতিগুলো একদম নিচে গলে গেছে। বন্ধুরা আজকের ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এমনিতে অনেকটা লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অনেকটা গরম পড়ে গেছে, তোমরা গরমে খুবই সচেতনভাবে চলাফেরা করবে, খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।